ইরেকটাইল ডিসফাংশন বা যৌন সমস্যা যেগুলো আছে এগুলোর জন্য আমরা প্রায় আপনাদেরকে একটা গ্রস কথা বলে থাকি, নিয়মিত শারীরিক চর্চা করবেন বা ব্যায়াম করবেন বা এক্সারসাইজ করবেন। আসলে এভাবে না বলে আমরা যদি একটু স্পেসিফিক ভাবে কথাগুলো বলি যে কি ধরনের ব্যায়াম করবেন বা কি কি এক্সারসাইজ করবেন, তাহলে আপনাদের জন্য অবশ্যই সুবিধা হয়। আমার কাছে এর মধ্যে কমেন্ট বক্সে বেশ কিছু প্রশ্ন এসেছে, আবার অনেকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছে, অনেক পেশেন্টরা জানতে চায় যে স্যার আপনি সবসময় এক্সারসাইজের কথা বলেন, কি ধরনের এক্সারসাইজ? আসলে এগুলো তো আমরা না জেনে করে লাভ নেই। তো এক্সারসাইজ তো অ্যাজ এ হোল যে কোনো ধরনের এক্সারসাইজ, এটা আপনি রানিং করেন, জগিং করেন, সুইমিং করেন, যাই করেন না কেন প্রত্যেকটাই আপনার ব্লাড সার্কুলেশন বাড়াবে, ডোপামিন রিলিজ বাড়াবে, সবকিছু বাড়াবে, টেস্টোস্টেরন হরমোন বাড়াবে, সবই বাড়াবে, সেটা ঠিক আছে। বাট স্পেশালি যৌন শক্তি বর্ধনের জন্য যে ব্যায়ামগুলো আছে, আমি জাস্ট 5টা ব্যায়াম আপনাদেরকে বলবো, একটু মনে রাখবেন এবং নিয়মিত যে কোনো একটা হোক বা দুটা হোক, যে যার যেভাবে সুবিধা ওভাবে করার চেষ্টা করবেন। 5টা ব্যায়াম কি কি? প্রথমে নাম্বার ওয়ান অলওয়েজ কেগেল এক্সারসাইজ। কেগেল এক্সারসাইজ অনেক রকম আছে। হ্যাঁ, যেমন খুব সহজে একটা বলি, সেটা হচ্ছে যখন আপনি প্রস্রাব করতে যাবেন একটু ধরে রাখবেন, একটু প্রস্রাব ছাড়বেন, একটু ধরে রাখবেন, একটু ছাড়বেন। এটা কিন্তু এক ধরনের কেগেল এক্সারসাইজ। সবার প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ হচ্ছে কেগেল এক্সারসাইজ। 2 নাম্বার হচ্ছে স্কোয়াট। স্কোয়াট কি? স্কোয়াট হচ্ছে আপনি ধরেন উঠবস করবেন। আমরা ছোটবেলায় যেমন শাস্তি পেলে স্কুল কলেজে কান ধরে উঠবস করতেন না, কান ধরার দরকার নেই, বাট ঠিক উঠবস করব। আমরা এরকম করে 30টা করে, আবার 30 সেকেন্ড গ্যাপ দিয়ে আবার 30টা, আবার 30 সেকেন্ড গ্যাপ দিয়ে এরকম 30টা, এরকম করে 9 থেকে 12টা পর্যন্ত সেট করতে পারি, বা যার যতক্ষণ সুবিধা। এটা গেল স্কোয়াট। 3 নাম্বার হচ্ছে আমরা স্কিপিং করতে পারি। তো স্কিপিং কি? স্কিপিং হচ্ছে ওই যে আমরা যে ছোটবেলায় করতাম বা গ্রামে যে করে, একটা দড়ি নিয়ে দড়ির উপর লাফ দিয়ে যে স্কিপিং করে, স্কিপিং করতে পারে। এটা কিন্তু খুবই ভালো একটা ব্যায়াম, এবং এই ধরনের স্কিপিং বা আমাদের লোয়ার পার্টে যে এক্সারসাইজটা হয়, এটা আমাদের ইরেকটাইল ডিসফাংশনের জন্য খুবই উপকারী। এছাড়াও কি করতে পারি? আমরা পুশ আপ বা বুক ডাউন দিতে পারি। এটাও অ্যাজ এ হোল আপনার পজিশনিং, আপনার ব্যাক স্ট্রেংথ এবং পেলভিক ফ্লোর প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আর 5 নাম্বার যেটা বলবো, সেটা আসলে ব্যায়াম বলা যায় আবার ব্যায়াম নাও, সেটা হচ্ছে মেডিটেশন এবং সাথে ইয়োগা। ইয়োগা এক ধরনের অবশ্যই ব্যায়াম, এটাকে বলা হয় যোগ ব্যায়াম। এই যোগ ব্যায়ামটা কি করবে? আপনার পারফরমেন্স অ্যাংজাইটি দূর করবে, এবং আপনি যখন পারফর্ম করতে যাবেন তখন আপনাকে একটা কামনেস রাখবে, কর্টিসল লেভেলটাকে একটা ব্যালেন্স এবং বেস লাইনের নিচের বা বেস লাইনে রাখার চেষ্টা করবে।